ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ অ্যাকশন মুভি। আজকের ভিডিওতে আমি 2024 সালে মুক্তিপ্রাপ্ত ডেডপুল ভার্সেস ওলভারিন মুভিকে এক্সপ্লেন করব। কালকে সকালে আমি মুভিটি দেখার পর আপনারা যদি এখন আমার কাছে জানতে চান ভাই মুভিটি কেমন ছিল, তাহলে আমি এক কথাই বলবো, জাস্ট মাইন্ড ব্লোয়িং। মুভিটির শুরুতে আমরা ডেডপুলকে দেখতে পাই। ডেডপুল তখন 2017 সালে লুগান মুভিতে লুগান মারা যাওয়ার পর তাকে যেখানে কবর দেওয়া হয়েছিল সেখানে ছিল। সেখানে যাওয়ার পর ডেডপুল ফোর্থ ওয়াল ব্রেক করে আমাদের সবাইকে জানায় আমি অনেক বড় একটি ঝামেলায় পড়েছি, এই জন্য আমাকে লুগানকে পুনরায় জীবিত করতে হবে। আমি জানি লুগানের শরীরে হিলিং ফ্যাক্টর থাকার কারণে সে কোনোদিনও মরতে পারে না। আমি 100% শিওর সে কবরের মধ্যে লুকিয়ে আছে। আমাদেরকে এইসব কথা বলতে বলতে ডেডপুল লুগানের কবর খুঁড়তে শুরু করে। কিছুক্ষণ খোঁড়ার পর ডেডপুল ফাইনালি লুগানকে খুঁড়ে বের করে ফেলে। কিন্তু লুগানের কবর খোঁড়ার পর ডেডপুল অনেক হতাশ হয়, কারণ সত্যি সত্যি লুগান আসলে মারা গিয়েছে। লুগানের স্কেলেটন নিয়ে ডেডপুল যখন একটি গাছের গুড়ির পাশে বসে গল্প করছিল, ঠিক তখনই সেখানে টিভিএ চলে আসে। টিভিএর লোকের আসার পর তারা ডেডপুলকে সারেন্ডার করতে বলে। এই কথা শোনার পর ডেডপুল রেগে মেগে বলে আমি তো সারেন্ডার করবোই না, বরঞ্চ আমি আমার তরোয়ালকে হাত না লাগিয়ে তোমাদেরকে মেরে ফেলবো। এটা বলার পরই ডেডপুল তাদের সবাইকে বেধড়ক পিটাতে শুরু করে। যেহেতু ওলভারিনের দেহের হাড় টাইটানিয়ামের চাইতে বেশি শক্ত, এই জন্য সে ওলভারিনের দেহের হাড় দিয়ে তাদের সবাইকে মারতে শুরু করে। তাদের এই ফাইটটি ছিল একদম ইউনিক, আমি আগে কখনো এরকম ফাইট দেখিনি। ডেডপুল ওলভারিনের শরীরে হাড় দিয়ে তাদেরকে এমন বাজে মারছিল যেটা দেখার পর যে কোনো মানুষেরই গা শিউরে উঠবে। তাদেরকে মারতে মারতে ডেডপুল আমাদেরকে বলে আমি এই জামালে কিভাবে আসলাম, চলুন আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি। এই কথা বলে ডেডপুল আমাদেরকে ফ্ল্যাশব্যাকে নিয়ে যায়। সময়টা তখন 2018 সাল। 2018 সালে ডেডপুল 2-তে ডেডপুল যখন তার ওয়াইফকে বাঁচাতে টাইম ট্রাভেল করে, তখন থেকে সব ঝামেলা শুরু। 2018 সালে সেই ঘটনার কিছুদিন পর ডেডপুল হ্যাপির সাথে গিয়ে দেখা করে। যারা স্পাইডারম্যানের সবগুলো মুভি দেখেছেন আই থিঙ্ক তারা তো হ্যাপিকে খুব ভালোভাবে চেনেন। টনি স্টার্ক মারা যাওয়ার পর হ্যাপি এখন সম্পূর্ণ অ্যাভেঞ্জার্স টিমকে দেখে শুনে রাখে, আর এই জন্য আসলে ডেডপুলের হ্যাপির কাছে যাওয়া। সেখানে যাওয়ার পর ডেডপুল হ্যাপিকে জানায় সেও অ্যাভেঞ্জার্সে জয়েন হতে চায়, কারণ ডেডপুলের গার্লফ্রেন্ড ভ্যানেসা তাকে বলেছে সে যেন বড় কিছু করে দেখায়, নয়তোবা সে তাকে ছেড়ে দেবে। এই কথা শোনার পর হ্যাপি তাকে বলে দেখো, পার্সোনাল প্রয়োজনে যদি কেউ অ্যাভেঞ্জার্সে জয়েন হতে চায় তাহলে আমরা তাকে অ্যাভেঞ্জার্সে জয়েন হতে দেই না। আমরা তাকে নতুন অ্যাভেঞ্জার্স হিসেবে গ্রহণ করি যাকে মানুষের প্রয়োজন। তোমাকে যদি মানুষ সত্যি সত্যি অ্যাভেঞ্জার্স হিসেবে দেখতে চায় তাহলে আমি আবার এই বিষয়টা বিবেচনা করে দেখব, কিন্তু ততদিন পর্যন্ত আমি তোমাকে একটি কথাই বলতে পারি, আই এম সরি, আমি তোমাকে অ্যাভেঞ্জার্সে নিতে পারবো না। অ্যাভেঞ্জার্সে জয়েন না হতে পেরে ডেডপুল মন খারাপ করে সেখান থেকে বাড়িতে ফিরে যায়। এর কয়েকদিন পর আমরা দেখতে পাই আজকে ডেডপুলের বার্থডে হিসাবে তার বাড়িতে একটি বার্থডে পার্টি আয়োজন করা হয়েছে। ডেডপুলের বার্থডে পার্টিতে ডেডপুল 1 এবং ডেডপুল 2-তে দেখানো তার সব বন্ধু বান্ধবরাই ছিল। এর পাশাপাশি ডেডপুলকে বার্থডে উইশ করতে তার এক্স গার্লফ্রেন্ড ভ্যানেসাও সেখানে আসছে। ডেডপুল যখন হাসি ঠাট্টা করে তাদের সাথে অনেক সুন্দর সময় কাটাচ্ছিল, ঠিক তখনই কেউ একজন তাদের দরজায় নক করে। দরজাটি ওপেন করার পর ডেডপুল দেখতে পায় টিভি এর লোকেরা তাকে ধরে নিয়ে যাওয়ার জন্য আসছে। সেখানে আসার পর একজন টিভি এর লোক ডেডপুলকে বলে তুমি আমাদের সাথে চলো, নয়তো এই ডান্ডা তোমার পিছনে ভরে দেব। এই কথা শোনার পর ডেডপুল তাদেরকে বলে ওয়েট, এভাবে দাঁড়িয়ে থাকা অবস্থায় তুমি যদি ওই ডান্ডা আমার পিছনে দাও তাহলে আমি ব্যথায় মরে যাব, আমি একটু শুয়ে নেই। এটা বলে সে যখন চালাই করে তাদেরকে মারতে যাবে, ঠিক তখনই পিছন থেকে কিছু লোক ডেডপুলকে ধরে ফেলে। পোর্টাল ইউজ করে তারা ডেডপুলকে সেখান থেকে সোজা টিভি এর হেডকোয়ার্টারে নিয়ে যায়। সেখানে নেওয়ার পর তারা ডেডপুলকে টিভি এর ম্যানেজার প্যারাডক্সের কাছে নিয়ে যায়। প্যারাডক্স তখন ডেডপুলকে বলে তোমাকে এখানে নিয়ে আসার কারণ কি জানো? তুমি হয়তো জানো না, তুমি যে টাইমলাইনে বসবাস করো সেই টাইমলাইনের হাতে আর মাত্র 3 দিন সময় আছে। 3 দিন পর সেই টাইমলাইনের সাথে সাথে তোমার সম্পূর্ণ পৃথিবী ধ্বংস হয়ে যাবে। অ্যাভেঞ্জার্স থেকে শুরু করে তোমার পরিবার, প্রিয়জন সবকিছু একদম শেষ হয়ে যাবে। আর এই জন্যই তোমাকে এখানে নিয়ে আসা, কারণ আমার বসেরা চাই তুমি তোমার পৃথিবীকে বাঁচানোর একটি সুযোগ পাও। কারণ আমার বসেরা জানে তুমি অন্য ডেডপুল থেকে আলাদা, এই জন্যই তারা তোমাকে একটি সুযোগ দিতে চায়। এই কথা শোনার পর ডেডপুল হঠাৎ করে বলে ফেলে তার মানে আমি এখন মার্বেল জিজাস, কারণ আমার হাতে সম্পূর্ণ মার্বেল ইউনিভার্স। অবশ্যই আমি আমার ফ্যামিলিকে আর মার্বেল ইউনিভার্সকে বাঁচাতে আমি এই কাজটি করব। তার মুখ থেকে কথা শোনার পর প্যারাডক্স ডেডপুলকে নতুন একটি কস্টিউম তৈরি করে দেয়। নতুন কস্টিউম পরে ডেডপুল যখন প্যারাডক্সের কাছে আসে তখন প্যারাডক্স তাকে বলে একটি শর্ত আছে। শর্তটি হলো তুমি যদি তোমার ইউনিভার্সকে বাঁচাতে সক্ষম হও তাহলে চিরকালের জন্য তোমাকে এখানে থেকে যেতে হবে, কারণ আমি চাই তুমি তোমার ইউনিভার্সকে বাঁচানোর পর তুমি টিভি এর হয়ে কাজ করো। এই কথা শোনার পর ডেডপুল প্যারাডক্সের মাথায় তার মাথা দিয়ে অনেক জোরে একটি বাড়ি মারে। এর পাশাপাশি ডেডপুল প্যারাডক্সের হাত থেকে টাইম ট্রাভেল করা সেই ডিভাইসটি চুরি করে ফেলে। আর গেস হোয়াট, ডিভাইসটি চুরি করে ডেডপুল সোজা আমাদের পৃথিবী 17
সালে ফিরে আসে। এরপর ডেডপুল কি করে তা তো সবাই দেখেছেন। সে প্রথমে উলভারিনের কবর খুঁড়ে এরপর সে টিবিএকে মারতে শুরু করে। টিবিএকে মারার পর ডেডপুল মাল্টিভার্সের বিভিন্ন পৃথিবীতে গিয়েছে বিভিন্ন লুগানের সাথে দেখা করতে শুরু করে। প্রথমে ডেডপুল যে লুগানের কাছে যায় সে লুগানটি ছিল বেটে। এরপর ডেডপুল অন্য আরেক পৃথিবীর এক হাত কাটা লুগানের কাছে যায়। এমন ভাবে ডেডপুল অনেক পৃথিবীতে খুঁজতে খুঁজতে সে এক পর্যায়ে হাল্কের সামনে পৌঁছে যায়। লকির মতন সেও হাল্কে বলে, ইউ ডার্টি ক্রিচার, আই এম এ মার্বেল জিজাস। এই কথা শোনার পর হাল্ক ডেডপুলকে একদম গাছের সাথে ছুঁড়ে মারে। সো যাই হোক, লুগানকে খুঁজতে খুঁজতে ডেডপুল একবার যে লুগানের কাছে যায়, ডেডপুলকে দেখার সাথে সাথে হেনরি ক্যাভিলের লুগান তাকে মেরে সেখান থেকে তাড়িয়ে দেয়। যাই হোক, অনেক খুঁজতে খুঁজতে ডেডপুল ফাইনালি বৃদ্ধ একজন লুগানের কাছে পৌঁছে যায়। তার কাছে যাওয়ার পর ডেডপুল দেখতে পায় নেশা করতে করতে এই লুগান নিজেকে একদম শেষ করে দিয়েছে। ডেডপুল যখন লুগানকে বলে, আমার পৃথিবীকে রক্ষা করার জন্য তোমাকে আমার অনেক বেশি প্রয়োজন, এই কথা শোনার পর লুগান তাকে বলে, দেখো বাচ্চা, আমি তো আমার নিজের পৃথিবীকে রক্ষা করতে পারিনি, তোমার পৃথিবীকে কি রক্ষা করব, তুমি এখান থেকে চলে যাও। ডেডপুলের সাথে কথা বলতে বলতে অতিরিক্ত মদ পান করার কারণে লুগান হঠাৎ করে সেন্সলেস হয়ে যায়। সেন্সলেস অবস্থাতে ডেডপুল লুগানকে নিয়ে সেখান থেকে সোজা টিভিতে ফিরে আসে। টিভিতে ফিরে আসার পর সে প্যারাডক্সকে বলে, আমি আর এই উলভারিন মিলে আমি আমার পৃথিবীকে রক্ষা করব। এই কথা শোনার পর প্যারাডক্স হাসতে হাসতে বলে, তুমি জানো তুমি কোন উলভারিনকে নিয়ে আসছো? তুমি যে অকর্মা উলভারিনকে নিয়ে আসছো, এই উলভারিন তো নিজের চোখের সামনে তার সম্পূর্ণ পৃথিবীকে ধ্বংস হতে দেখেছে। যে কিনা নিজের পৃথিবীকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে পারে না, সে অন্য আরেকজনের পৃথিবীকে কিভাবে রক্ষা করবে? প্যারাডক্স ডেডপুলকে বলে, আমি তোমাকে সুযোগ দিয়েছিলাম, কিন্তু তুমি আমাকে মেরে তুমি তোমার সুযোগ নষ্ট করেছো। তাকে মারার কারণে প্যারাডক্স তখন ডেডপুলকে আর লুগানকে জিরো লাইন পৃথিবীতে পাঠিয়ে দেয়। আর তাই উলভারিন তার হাত থেকে ব্লেড বের করে সোজা ডেডপুলের বিচিতে ঢুকিয়ে দেয়। আর এরপরে এখানে উলভারিন ভার্সেস ডেডপুল দুর্দান্ত একটি ফাইট শুরু হয়ে যায়। তাদের দুইজনের এই ফাইট দেখার পর হলে যে মানুষ কিভাবে চিৎকার করছিল তা শুধুমাত্র আপনারা হলে গেলে ফিল করতে পারতেন। 4 থেকে 5 মিনিট ফাইট চলার পর এক পর্যায়ে উলভারিন প্রায় ডেডপুলকে মেরে ফেলেছিল। যখনই উলভারিন ডেডপুলের গলা কেটে ফেলবে ঠিক তখনই ডেডপুল তাকে বলে, ওয়েট ওয়েট, তুমি চাইলে আমি এই টাইম টেবিল মেশিন ইউজ করে তুমি আগে যা করেছো সবকিছু চেঞ্জ করে দিতে পারবো। টিভিকে ইউজ করে সময়ের পিছে গিয়ে তুমি তোমার পৃথিবীতে ফিরে গিয়ে আগে যে ভুল করেছো সবকিছু শুধরে নিতে পারবে, কিন্তু তার জন্য সবার আগে আমাদেরকে এখান থেকে বের হয়ে টিভিতে ফিরে যেতে হবে। এই কথা শোনার পর উলভারিন ডেডপুলের অফারে রাজি হয়ে যায়। এই বিষয় নিয়ে তারা যখন সেখানে একে অন্যের সাথে কথা বলছিল, সারপ্রাইজিংলি ঠিক তখনই সেখানে একজন লোক চলে আসে। আর গেস হোয়াট, এই লোকটি একদম হুবহু স্টিভ রজারের মতো দেখতে। আমি অ্যাভেঞ্জার্স এর ক্যাপ্টেন আমেরিকার মতো দেখতে। স্টিভ রজারের মতো দেখতে সেই লোকটি সেখানে আসার পর সেখানে আরো কিছু লোক চলে আসে। এরা সবাই আসলে নোভার লোক, আর নোভাকে তা আপনার সামনে গেলে বুঝতে পারবেন। সেখানে আসার পর তারা ডেডপুল আর উলভারিনকে বলে, ভালোই ভালো আমাদের সাথে চলো। এই কথা শোনার পর স্টিভ রজারের মতো দেখতে সেই লোকটি তাদেরকে বলে, তাদেরকে নেওয়ার আগে আমার সাথে মানুষের মতো দেখতে হলেও তারা আসলে সাধারণ কোনো মানুষ না। জনি স্ট্রোমের পাওয়ার চিনে নেওয়ার পর তারা ডেডপুল আর উলভারিনকে ধরে ফেলে। ডেডপুল, উলভারিন আর জনি স্ট্রোমকে ধরে তারা যখন নোভার কাছে নিয়ে যাচ্ছিল তখন আমরা দেখতে পাই তাদের গাড়ির বহর একদম ম্যাড ম্যাক্স মুভির মতো। এই সিনটুকু দেখে আমার মনে হচ্ছিল আমি কোনো ম্যাড ম্যাক্স মুভি দেখছি। অনেকক্ষণ জার্নি করার পর ফাইনালি তারা অনেক বড় একটি অ্যান্টম্যানের স্কেলেটনের কাছে পৌঁছে যায়। এখানে আসার পরে অ্যান্টম্যানকে হয়তো বা এলায়েত গিলে খেয়ে ফেলেছিল। তারা যখন ডেডপুল আর উলভারিনকে সেই অ্যান্টম্যানের স্কেলেটনের ভিতরে নিয়ে যায় তখন আমরা সেখানে সুপার হিরোদের মেলা দেখতে পাই। এক কথা ফ্যান্টাস্টিক ফোর মুভি থেকে শুরু করে এক্স-ম্যান, অ্যাভেঞ্জার্স, ইনফিনিটি ওয়ার সব মুভি থেকে কোনো না কোনো সুপার হিরো এখানে ছিল। শুধুমাত্র পার্থক্য একটা, এই সুপার হিরোগুলো অন্য কোনো ইউনিভার্স থেকে এসেছে, এই জন্য তাদের চেহারা চেঞ্জ হয়ে গেছে। সো যাই হোক, তাদেরকে সেখানে নিয়ে যাওয়ার পর তাদের সবার বস নোভা সেখানে আসে। নোভা সামনে আসার পর আমরা বুঝতে পারি নোভার কাছে এক্স-ম্যান মুভির প্রফেসর এক্স এর সব পাওয়ারই আছে। নোভা প্রফেসর এক্স এর মতো তার সাইকিক পাওয়ার ইউজ করে সবকিছুই কন্ট্রোল করতে পারে। নোভাকে দেখে ডেডপুল জনি স্ট্রোমের নামে উল্টাপাল্টা কথা বলতে শুরু করে। সে বলে, এখানে আসার সময় জনি স্ট্রোম তোমার নাম অনেক উল্টাপাল্টা কথা বলেছে। সে বলেছে তুমি নাকি দেখতে একদম রাক্ষসীদের মতো, এর পাশাপাশি তোমার চরিত্র নাকি খারাপ, তুমি নাকি শুধুমাত্র নিজের কথাই চিন্তা করো। জনি স্ট্রোমের নামে এইসব মিথ্যা কথা বানিয়ে বানিয়ে বলে ডেডপুল আসলে নোভার মন জয় করার চেষ্টা করছিল, কারণ নোভা একমাত্র লোক যে কিনা এখান থেকে বের হওয়ার দরজা ওপেন করতে পারে। ডেডপুলের মুখ থেকে এইসব কথা শোনার পর নোভা তো রেগে মেয়ে একদম ফায়ার। নোভার নামে উল্টাপাল্টা কথা বলার কারণে নোভা তখন তার সাইকিক পাওয়ার ইউজ করে জনি স্ট্রোমের খাল একদম শরীর থেকে ছুলে ফেলে। ডেডপুলের মিথ্যা কথার জন্য যে নিরীহ জনি স্ট্রোম মারা গেছে এটা দেখার পর উলভারিন ডেডপুলের উপর একদম রেগে যায়। সো যাই হোক, ডেডপুল নোভার কাছে রিকোয়েস্ট করে বলে, প্লিজ আমাদেরকে এখান থেকে যেতে দাও। এই কথা বলে নোভা ডেডপুল আর উলভারিনকে খাওয়ার জন্য এলায়েতকে সেই দিকে ডাকে। এলায়েত যে তাদেরকে খাওয়ার জন্য আসছে এটা দেখার পর উলভারিন আর ডেডপুল কোনোভাবে সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। সেখান থেকে অনেকটা দূরে যাওয়ার পর গাড়িটি নিয়ে কয়েক কিলোমিটার সামনে যাওয়ার পর
পর ডেডপুল আর ভুলভেরিনের ভিতর কথা কাটাকাটি শুরু হয়ে যায়। ভুলভেরিন ডেডপুলকে বলে ফেলে, তোমার মতো একজন অকর্মার সাথে আমি এখানে এসে ফেসে গেছি। তোমার ওয়াইফ সত্যি কথাই বলেছে, তুমি আসলে জীবনে কিছু করতে পারবে না, তুমি থাকা বা না থাকা কোনো কিছুই ম্যাটার করে না। ডেডপুল যখন রেগে মেগে ভুলভেরিনকে মারতে শুরু করে, এরপরে এখানে দুর্দান্ত আরেকটি ফাইট শুরু হয়ে যায়। যেহেতু তাদের দুইজনের শরীরে হিলিং পাওয়ার ছিল, এই জন্যই তারা একে অন্যকে যতই মারছিল তাদের শরীর পুনরায় আবার হিল হয়ে যাচ্ছিল। একে অন্যের সাথে মারামারি করতে করতে দিন থেকে রাত, রাত থেকে সকাল হয়ে যায়। তো যাই হোক, তাদেরকে দেখে ডেডপুল তাদেরকে বলে, প্লিজ আমাদেরকে এখান থেকে বের হওয়ার মতো কোনো রাস্তার কথা বলো, কারণ আমরা যদি আজকের মধ্যে এখান থেকে না বের হতে পারি তাহলে আমাদের সম্পূর্ণ টাইম লাইনটি একদম ধ্বংস হয়ে যাবে। এই কথা শোনার পর তারা ডেডপুলকে জানায় এখান থেকে বের হওয়ার রাস্তা শুধুমাত্র নৌবাই খুলতে পারে। এমনিতেও এই হারামজাদি নৌবার অত্যাচার আমরা একদম অতিষ্ঠ হয়ে গেছে। সো চলো সবাই মিলে হারামজাদি নৌবাকে শিক্ষা দিয়ে তোমাদেরকে এখান থেকে বের হতে হেল্প করি। ইলেকট্রা, ব্লেড, X-23 যখন বাইরে ফাইট করতে ব্যস্ত, অন্যদিকে তখন ভুলভেরিন আর ডেডপুল নুবার সাথে ফাইট করতে ভিতরে ঢুকে পড়ে। ডেডপুল যখন জগানোটের হেলমেটটি নিয়ে গিয়ে নুবার মাথায় ধরে, তখন নুবার সব সাইকিক পাওয়ার চলে যায়। সাইকিক পাওয়ার চলে যাওয়ার পর ডেডপুল নুবাকে বলে, দেখো আমরা তোমাকে ছেড়ে দিতে পারি, কিন্তু তোমাকে আমাদের হয়ে পোর্টাল ওপেন করতে হবে। এই কথা শোনার পর নুবা তাদেরকে বলে, এখান থেকে বের হওয়ার পোর্টাল ওপেন করার জন্য আমাকে আমার সাইকিক পাওয়ার ইউজ করতে হয়। তোমরা যদি চাও আমি তোমাদেরকে এখান থেকে বের হওয়ার জন্য পোর্টাল ওপেন করে দিই, তাহলে আমার মাথা থেকে ওই হেলমেটটি সরাও। এই কথা শুনে ভুলভেরিন ডেডপুলকে বলে, ভুলেও কিন্তু এই কাজটি করুন, এটা করার সাথে সাথে সে আমাদেরকে মেরে ফেলবে। সো যাই হোক, পোর্টালটি ওপেন হওয়ার সাথে সাথে তারা দুইজন এক মুহূর্ত সময় নষ্ট না করে সে অনেক খুশি হয়। সো যাই হোক, তারা চলে যাওয়ার পর নোভার অ্যাসিস্ট্যান্টের যখন জ্ঞান ফিরে, তখন নোভা তার অ্যাসিস্ট্যান্টের কাছে জানতে চায়, তুমি আমাকে কেন মারতে চেয়েছিলে বলো। ভয় পেয়ে তখন নোভার অ্যাসিস্ট্যান্ট তাকে সব সত্য কথা বলে দেয়। সে বলে, প্যারাডক্স আমাকে তোমাকে মারার কথা বলেছিল। এই কথা শোনার পর তো নোভা একদম রেগে মেগে ফায়ার, কারণ নোভা এতদিন প্যারাডক্সের হয়েই কাজ করেছে। এদিকে নোভা যখন রেগে মেগে ফায়ার, অন্যদিকে ডেডপুল আর উলভেরিন তখন পৃথিবীকে বাঁচানোর রাস্তা খুঁজছিল। তাদের দুজনকে ফিরে আসতে দেখে প্যারাডক্স তাদের কাছে এসে বলে, আমি তোমাদেরকে যে সময় দিয়েছিলাম শেষ দিতে চাই। তার এই প্ল্যানের ব্যাপারে জানার পর ডেডপুল আর উলভেরিন যখন নোভাকে থামাতে টিভিতে আসবো, তখন টিভি এর হেডকোয়ার্টারে গিয়ে সম্পূর্ণ মাল্টিভার্সকে ধ্বংস করার প্রিপারেশন নিচ্ছিল। নোভা যখন ধীরে ধীরে সম্পূর্ণ ইউনিভার্সকে ধ্বংস করছিল, ঠিক তখনও উলভেরিন, কিন্তু প্রবলেম হলো একটি, কেউ যদি সেখানে গিয়ে শর্ট সার্কিট করার চেষ্টা করে তাহলে সেও মারা যাবে। যেহেতু সে পাওয়ার সোর্সটি ম্যাটার আর অ্যান্টি ম্যাটার দিয়ে তৈরি করা হয়েছে, তাই তোমার হিলিং ফ্যাক্টর সেখানে কাজ করবে না। একবার যদি তোমার শরীরে অ্যান্টি ম্যাটার ঢুকে যায় তাহলে তোমার হিলিং ফ্যাক্টর আর কাজ করবে না। এই কথা শোনার পর ডেডপুল আর উলভেরিন প্যারাডক্সকে ছেড়ে সেই পাওয়ার সোর্সের কাছে চলে যায়। তাদের দুজনের মধ্যে কিছুক্ষণ ঝগড়া হওয়ার পর হঠাৎ করে ডেডপুল সেই চেম্বারের ভিতরে গিয়ে দরজা লাগিয়ে দেয়। তাকে রেখে যে ডেডপুল দরজা লাগিয়ে দিয়েছে এটা দেখার পর তো উলভেরিন সেই দরজা ভেঙে ভিতরে ঢোকার প্রাণপণ চেষ্টা করতে থাকে। অনেক চেষ্টা করার পর ডেডপুল কোনোভাবে সেখানে শর্ট সার্কিট ঘটাতে পারছিল না। অন্যদিকে নোভা তখন প্রায় সম্পূর্ণ মাল্টিভার্সকে ধ্বংস করেই ফেলেছিল। ঠিক তখনই হঠাৎ করে উলভেরিন দরজা ভেঙে এসে ডেডপুলের হাত ধরে ফেলে। উলভেরিন এসে শর্ট সার্কিট কমপ্লিট করে দেওয়ার কারণে সেখানে বিশাল আকার একটি ব্লাস্ট হয়। এর ফলে নোভা, ডেডপুল, উলভেরিনের সাথে সাথে সম্পূর্ণ বিল্ডিংটি একদম উড়ে যায়। বিল্ডিং এর অবস্থা দেখে প্যারাডক্স মনে মনে ভাবে ডেডপুল আর উলভেরিন হয়তোবা সেখানে মারা গেছে। এর কিছুক্ষণ পর সেখানে টিভি এর হেডকোয়ার্টার থেকে একজন অফিসার এসে প্যারাডক্সকে গ্রেপ্তার করে। তারা যখন প্যারাডক্সকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছিল, ঠিক তখনই আমরা দেখতে পাই ডেডপুল আর উলভেরিন এখনো জীবিত আছে। তাদের দুজনের মধ্যে থেকে যে কোনো কারণে তারা দুজনই বেঁচে গেছে, কারণ তাদের দুইজনের বডি হিলিং ফ্যাক্টর মিলে তাদের দুইজনকে বাঁচিয়ে দিয়েছে। সো যাই হোক, একসাথে দুনিয়া রক্ষা করার পর উলভেরিন যখন সেই পৃথিবী ছেড়ে চলে যাচ্ছিল, তখন ডেডপুল তাকে বলে, আমাদের সাথে আমাদের পৃথিবীতেই থেকে যাও। এই কথা বলে ডেডপুল উলভেরিনকে তার সাথে করে তার পরিবারের কাছে নিয়ে যায়। উলভেরিনকে পেয়ে সবার হাসি মুখের মাধ্যমে এখানে এই দুর্দান্ত মুভিটি শেষ হয়ে যায়।